বিচার ছাড়া, ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে গত 15 বছরে তাদের যারা সহযোগী ছিল, এই যে জাতীয় পার্টি, বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বলি নাই। আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি। আমাদের যারা রক্তে রঞ্জিত করেছে, আমাদের ভাইকে যারা শহীদ করেছে, যে প্রাইভেট ইউনিভার্সিটির এখানে নাম লেখা রয়েছে হিরোজগুলা, তারা কিন্তু আজকে কবরে চলে গিয়েছে। আমরা কিন্তু আজকে স্বাধীনতা ভোগ করছি। একসাথে যারা আমরা লড়াই করেছিলাম, তাদের প্রাণের প্রতি আমাদের অবিচার করা হবে। আপনারা চান আপনাদের ভাইদের প্রতি কোনো অবিচার করতে? রাজপথে আহত হয়ে, শহীদ হয়ে, তাদের জীবনটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, যা আমি মরে গেলাম, তোকে স্বাধীন করে দিয়ে গেলাম, আমার প্রাণের বিনিময় হলো এই বাংলাদেশকে রক্ষা করার তোর দায়িত্ব তোকে দিয়ে গেলাম। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। যদি বাংলাদেশ রক্ষা করতে হয়, আমাদের বিচারালয়ের যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে। সংস্কারের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা যারা খুনি দোষর রয়েছে তাদের বিচার প্রক্রিয়া তাদেরকে করাতে হবে। এবং এই বিচার ছাড়া, ক্ষমা প্রার্থনা ছাড়া আওয়ামী লীগের সামনে কোনো অপশন নাই। এবং শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে গত 15 বছরে তাদের যারা কোলাবরেটর ছিল, তাদের যারা সহযোগী ছিল, এই যে জাতীয় পার্টি, বিভিন্ন বামপন্থীদের মধ্যে অনেকগুলা দল ছিল যারা আওয়ামী লীগের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে কাজ করেছিল। আমরা এখন পর্যন্ত আপনাদের কিছু বলি নাই। আমরা আপনাদেরকে পর্যবেক্ষণ করছি। আমরা স্পষ্ট করে আমাদের অনেক বামপন্থী বন্ধুরা ছিল যারা আমাদের সাথে ঐক্যবদ্ধ করে লড়াই করেছিল। স্যার একটু আগে বলে গিয়েছিলেন, শিক্ষক নেটওয়ার্ক ঐতিহাসিকভাবে রাজপথে ভূমিকা পালন করেছিল। কিছু কিছু বামপন্থী রয়েছেন যারা রাজপথে আমাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। সেই টিএসসির রাজপথ থেকে আমরা এই প্রতিবন্ধকতা প্রতিনিয়ত দেখে আসতেছি। দ্বিতীয়ত আমি আসি যেটা বলবো, আমাদের এই সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেমন আমরা কমপ্লিট করতে ঐক্যবদ্ধ হয়েছি, সাথে সাথে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, এটা অস্বীকার করার আমাদের জো নাই। কিন্তু যেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব, সেটা আমরা কেন নির্বাচনের কথা বলছি? কারণ যারা শহীদ হয়েছিল, গত 15 বছরে গুম খুন হয়েছিল, তারা একটি ডেমোক্রেটিক বাংলাদেশ চেয়েছিল। আপনারা জানেন 4 তারিখে আমরা সিভিল ওয়ারের ঘোষণা দিয়েছিলাম। আমরা সবাইকে বাংলাদেশের অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলাম। 5 তারিখে যখন শেখ হাসিনা পালাতে বাধ্য হলো, আর্মি এবং যারা রাজপথে জনতার সাথে উপরে গুলি না করে, আমরা আর্মিকে ধন্যবাদ দিতে চাই যে তারা জনগণের উপরে গুলি চালায়নি এবং তারা এখনো ধৈর্য ধারণ করছে। আমরা এই সভরেন্টি ফোর্সকে বলবো, নিজেদের সংস্কার প্রক্রিয়াগুলো জারি রাখুন। জনগণের সাথে যেভাবে 5 তারিখে ছিলেন, ভবিষ্যতে এইভাবে থাকবেন। তার যদি কোনো ব্যত্যয় ঘটে, বাংলাদেশের মানুষ 4 তারিখে আবার ফিরে যাবে। এবং আমরা সেখানে বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি বাংলাদেশকে কোনো অশুভ শক্তি এখানে বিরাজ করে থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালানো হয়, তাহলে আমরা সেই 4 তারিখে ফিরে যাব। এর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ঢোকার জন্য আমাদের সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা রয়েছে বর্তমান বাংলাদেশের সংবিধান। কেন এই সংবিধান প্রতিবন্ধকতা সবচেয়ে বড়? সেটা হলো 71 সালে আমরা যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দাবিতে যুদ্ধে নেমেছিলাম, অধিকাংশ মানুষের সেই আকাঙ্ক্ষাকে খারিজ করে আওয়ামী লীগ নিজস্ব একদলীয় একটি পুঁথিপত্র এই সংবিধান বানিয়েছিল। যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষকে খারিজ করা হয়েছিল, যেই সংবিধানের কারণে গত 53 বছরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে তারা দেয়নি, যেই সংবিধানের কারণে গত 15 বছরে আমাদের মা বোনদেরকে হলো রাস্তায় বিভিন্ন জায়গায় খুন, গুম, নির্যাতন চালানো হয়েছিল, যেই সংবিধান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পারে, সেই সংবিধান আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধান প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য আমাদের একটি গণপরিষদ ইলেকশন প্রয়োজন। এই গণপরিষদ ইলেকশনের মধ্যে শ্রমিক, কুলি, মজুর, নারী, সকল শ্রেণীর সবাইকে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে যতগুলা পক্ষ গোষ্ঠী রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ করে যদি আমরা একটি সংবিধান বানাতে পারি, যেই সংবিধানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন পথযাত্রা শুরু হবে। তো 3টা ফেজে কথা বললাম। একটি হলো বিপ্লব পূর্ববর্তী সময়, তার পরবর্তী আন্দোলন হলো, সরকার গঠন হলো, তারা 3টি কাজ নিয়ে চলমান রয়েছে। কিন্তু ভবিষ্যৎ যে লড়াইটা রয়েছে আমাদের সামনে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হিফাজত হোক, জামায়াত ইসলামী হোক,
বামফ্রন্ট হোক, কোনো কিছুই আমরা এগুলা বাইনারি পলিটিক্স বাংলাদেশে দেখতে চাই না।